ভালোবাসা আর আবেগ দুটি আলাদা শব্দ হলেও আজ তা সমান্তরাল। ছোট থাকাকালীন ঘুরতে যাব জানলেই 1 মাস আগে থেকে শুরু হয়ে যেত প্যাকিং। তার মধ্যে ছিল আলাদা একটা আবেগ। আজ ভালোবাসাটা একই থেকে গেছে, শুধু বদলে গেছে সময়। তাই কর্মক্ষেত্রে অর্ধদিবস ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম ভালোবাসার টানে। সময় এখন দুপুর 2:10 আর আমরা চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আগের থেকে আমরা বেরিয়ে পড়েছি নতুন ঠিকানার সন্ধানে, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। কোথায় থাকবো, কি খাবো, কিভাবে যাচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তবে আপাতত আমরা আছি হাওড়া স্টেশনে 13041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের সাথে। 2:25 ট্রেন ছাড়ার কথা, অলরেডি টাইম হয়ে গেছে। তো চলো দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের জার্নি। হাওড়া থেকে ছেড়ে মোট 565 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 121টি ইন্টারমিডিয়েট স্টেশন এবং 7টি হল্ট পেরিয়ে আমাদের ট্রেন হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস পৌঁছবে রাত 10:50 নিউ জলপাইগুড়ি স্টেশনে। 7টি ইন্টারমিডিয়েট স্টেশন হলো হাওড়া ছাড়ার পর বর্ধমান, বোলপুর, রামপুরহাট, নিউ ফারাক্কা জাংশন, মালদা টাউন, বারসই জাংশন, কিষানগঞ্জ এবং টার্মিনেটিং স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি। পুরো জার্নি কমপ্লিট করতে সময় লাগবে 8 ঘন্টা 25 মিনিট, যার অ্যাভারেজ স্পিড হবে 67 কিলোমিটার পার আওয়ার, যেখানে ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হবে 130 কিলোমিটার পার আওয়ার। 2:25 ট্রেন ছাড়ার টাইম ছিল, ঠিক নির্ধারিত সময়ে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো ট্রেন ছাড়ার সাথে সাথেই এখানে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে একটা করে জলের বোতল দিয়ে গেছে। আমাদের মিল বুক করা আছে যদিও, তো দেখা যাক কি দেয়, তাতে কি আছে সার্ভিস, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তবে এবারে একটা জিনিস আমাদের সাথে খুব খারাপ হয়েছে, যে জন্য আমাদের দুজনেরই খুব মন খারাপ, সেটা হচ্ছে আমরা উইন্ডো সিটটা পাইনি। কি আর করা যাবে, মানে চট জলদি প্ল্যানিং করলে যেটা হয়। আমরা এখন খানা পেরিয়ে সাহেবগঞ্জ লুপে ঢুকে পড়েছি। এই সাহেবগঞ্জ লুপ দিয়েই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। এক, যেটা নিচে দিয়ে আমাদের পেরোচ্ছে, সেটা সোজা হাওড়া থেকে বর্ধমান হয়ে খানা দিয়ে স্ট্রেট লাইন দিয়ে দুর্গাপুর, আসানসোল হয়ে সোজা চলে যাচ্ছে। আর আমরা লাইনটাকে ঘুরে ক্রস করে আমরা এখন যাচ্ছি রামপুরহাটের উদ্দেশ্যে। এটা দিয়ে সোজা যাবো হচ্ছে এনজেপির পথে। সময় এখন ঠিক বিকেল 4টে। আমাদের স্ন্যাক্স অলরেডি চলে এসেছে। এই দেখো, গরম জল দিয়ে গেছে, একটা টিকিট আছে, স্যান্ডউইচ, আর এটা হচ্ছে চিড়ে ভাজা, আর এটা হচ্ছে বাদাম পাটালি, হাস্তা কচুরি। সময় এখন 7:12। আমরা রয়েছি এখন মালদা স্টেশনে। এখানে ট্রেনের টাইম ঠিক যেরকম আসার কথা ছিল তার অনেকটা আগে চলে এসেছে। তো কিছুক্ষণের জন্য নামলাম, কিন্তু এখানে মারাত্মক ঠান্ডা, মানে আমার দাঁত কাঁপা দেখে তোমরা বুঝতেই পারছো ঠিক এখানে কতটা ঠান্ডা। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো কাটছে আমাদের জার্নিটা। দেখা যাক আগে কি হতে চলেছে।
ঘড়িতে এখন 8টা। আমরা সামসি ঢুকছি, বার্সই ঢুকতে এখনো 50 মিনিট দেরি আছে। এর মধ্যেই চলে এসেছে আমাদের ডিনার। কি কি আছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। ভাত, ডাল, চিকেন, মিক্সড ফ্রাই, আচার আর পরোটা, আর লাস্টে দই। খাওয়া শেষে পরম প্রাপ্তি আইসক্রিম। সময় এখন 11:15। আমরা এনজেপিতে নেমে চলে এসেছি, এর কাছেই একটা পিএনটির গেস্ট হাউস আছে, সেখানে কিছুক্ষণের জন্য এখানে থেকে কালকে আমরা ভোরবেলা 5টার সময় এখান থেকে রওনা দেব টুমলিং এর উদ্দেশ্যে। আমাদের যেহেতু খুব শর্ট নোটিসে এই প্ল্যানটা হয়েছে, সেই জন্য আমরা চেয়েছিলাম উত্তরবঙ্গে আসতে, কিন্তু সেই ট্রেনটা আমরা পাইনি। তো সেই জন্যই এটাই আসা, এবং কিছুক্ষণের জন্য যেহেতু থাকতে হবে সেই জন্য এখানে থাকা। তোমরা যারা উত্তরবঙ্গে আসবে তারা তো খুবই ভালো, আর যারা আমাদের মতন এই ট্রেনে আসছো তাদেরও কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই, তারা কিন্তু এখানে প্রচুর হোটেল আছে। তো আজকে এমনিতেই সারাদিনের একটা ট্রেন জার্নি, সব মিলিয়ে ভীষণ টায়ার্ড। তাই দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে। আজকের মতন টাটা। গুড মর্নিং সবাইকে। কালকে ঠিক যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবেই তোমরা অলরেডি দেখেই নিয়েছো। আমরা 6:30টায় বেরিয়ে পড়েছি মানেভঞ্জনের উদ্দেশ্যে। এখন আমরা আছি রোহিণীতে, আর আমার ঠিক পিছনেই তোমরা দেখতে পাচ্ছ কার্শিয়াং। আমি জানি না কতটা দেখা যাচ্ছে, ঠিক পিছনেই দেখো কার্শিয়াংটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এইদিকে আই লাভ কার্শিয়াংটাও কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে। আর এদিকেও ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ, ওয়েদারও খুব ভালো। তো আশা করছি সবটা ভালো হবে। এখন যারা সান্দাকফু আসবে ভাবছো বা আসছো, তাদের জন্য বলে রাখি 2025 জানুয়ারির পর থেকে এখানে হাই অল্টিটিউড সিকনেস থেকে বাঁচতে একটি মেডিকেল সার্টিফিকেট এবং একটি সেলফ ডিক্লারেশন ফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। ফাইনালি মানেভঞ্জন পৌঁছে গেছি। ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত দার্জিলিং জেলার একটি ছোট্ট ও মনোরম জনপদ এই মানেভঞ্জন। ট্রেকিংয়ের যাত্রা শুরু হয় এখান থেকেই। আর যারা ট্রেকিং করতে চাও না তাদের জন্য তো আছেই ল্যান্ড রোভার। ল্যান্ড রোভার বুক করতে লাগবে অরিজিনাল আইডি, মেডিকেল সার্টিফিকেট এবং সেলফ অ্যাটেস্টেড ফর্ম। গাড়ির রেট চার্টটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এখান থেকেই মেডিকেল সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় বাধ্যতামূলক রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের পরীক্ষা করানো হয়। বেলা বাড়ার সাথে সাথেই আবহাওয়ার পরিবর্তন হতে থাকে, তাই পর্যটকদের নিরাপত্তার কারণে দুপুর 2টোর পর আর এখান থেকে যাত্রা করা যায় না। আর এর সাথে লাগবে সিঙ্গাল্লা ন্যাশনাল পার্কের টিকিট, জনপ্রতি 20 টাকা। হ্যালো তুমি দেখো হ্যালো বুঝু 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 হ্যালো হ্যালো বলে দাও হ্যালো হ্যালো
ঘড়িতে এখন 10:30 বাজে, বেশ ঠান্ডা এখানে, প্রায় একটা দেখতেই পাচ্ছ, আর একটা জ্যাকেট আমি অলরেডি গলিয়েই নিয়েছি। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই বাদিক দিয়ে গেলে এখানে ডাকঘর মানে পোস্ট অফিস দেখতে পাবো। তো মনে হলো গাড়িটা ঠিক হওয়ার সাথে সাথে একবার তোমাদেরকে পোস্ট অফিসটাও ঘুরিয়ে নিয়ে আসি, এসো আমার সাথে। এই হচ্ছে মানভঞ্জনের পোস্ট অফিস। তাহলে এবার আমরা আবার গাড়ির দিকে ফিরে যাই, আর এখন আমরা যাব টুংলিং এর উদ্দেশ্যে, সেখানেই আমাদের আজকে নাইট স্টে। মানভঞ্জন থেকে ঠিক 3 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি চিত্রেতে। এরকম ঠান্ডা পরিবেশে একটু গরম গরম চা না হলে কি চলে? তাই যাবার পথে লামাইধুরাতে পিছনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে একটু টি ব্রেক। আমরা এখন চলে এসেছি টংলুতে, টংলু ভিউ পয়েন্টে। আমার পিছনেই দেখতে পাচ্ছ ভিউ পয়েন্ট থেকে অসাধারণ দেখা যাচ্ছে, মানে এই প্রথম বোধহয় আমি স্লিপিং বুদ্ধাকে এত পরিষ্কার ভাবে এত কাছ থেকে দেখতে পাচ্ছি। দুপুরবেলা খেয়ে দিয়ে হাঁটতে বেরিয়েছিলাম। প্রথমেই বলে রাখি, আমরা যখন হোটেলে ঢুকছিলাম আমাদের সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমরা যখন হোটেলে ঢুকছিলাম এখানে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে এখানে আরেক পর্যটকের টিম এসেছিলেন, তাদের মধ্যে একজন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন, তো সেই জন্য মানে সুগার ফল করে গিয়েছিল তার, তো সেই জন্য সেই নিয়ে করতে করতে তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। এখন খেয়ে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো হঠাৎই চোখ গেল আমাদের ঘড়ির দিকে। ঘড়ির দিকে চোখ যেতেই একটা মজাদার জিনিস চোখে পড়লো। আমার হাতে দুটো ফোন আছে, যার একটাতে টাইম হচ্ছে 4:59 মানে 5টা, আর আরেকটা ফোনের টাইম হচ্ছে 4:30। সুতরাং তোমরা বুঝতেই পারছো এই মজাদার জিনিসটা। অ্যাকচুয়ালি একটাতে আর একটা হচ্ছে, সেটা হচ্ছে ঘড়ির টাইম। তোমার ঘড়ির টাইমটা একটু দেখো।
4:30, তার মানে বুঝতেই পারছো এখানে এক একটা ঘড়িতে এক এক রকম টাইম দিচ্ছে। কোথাও ইন্ডিয়ান টাইমে দেখাচ্ছে, আবার কোথাও নেপালের টাইমে চলছে। টুমলিং, যাকে বলা হয় আ হ্যামলেট ইন নেপাল, 2970 মিটার উচ্চতায় অবস্থিত নেপালের ইলাম জেলার এক ছোট্ট পাহাড়ি গ্রাম। সান্দাকফু ট্রিপে এটি একটি মাস্ট স্টপ লোকেশন, কারণ পুরোটা একদিনে ওঠা যায় না, অ্যাক্লামাটাইজ করতে হয় পরিবেশের সাথে এখানে থেকেই। হেমন্তদা, এর কাঞ্চনজঙ্ঘার কালারটা দেখ, ওইখানে সানসেটটা হচ্ছে, ওই দেখ। 8 ডিগ্রি সেন্টিগ্রেড দেখালেও বিভৎস ঠান্ডা, মানে 3-4টে সোয়েটার চাপিয়েও লিটারালি কাঁপছি আমরা। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে গরম গরম চা চলে এসেছে, হাত দিয়ে ধরতে এত ভালো লাগছে। খেলে তো একটা অন্য অনুভূতি, কিন্তু হাত দিয়ে ধরতেই ভালো লাগছে, মনে হচ্ছে এরকমই কিছু একটা পেলে সারাক্ষণ খুব ভালো হয়। আর এর সাথে আরো একটা জিনিস আছে, সেটা হলো গরম গরম পকোড়া, অমৃত। তাহলে ডিনার দিয়েই শেষ করা যাক আমাদের এবারের পর্বটি। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন পর্ব নিয়ে, যেখানে থাকবে হোটেলের ডিটেলস এবং আরও নতুন নতুন তথ্য। ততক্ষণ সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আজ তাহলে এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।